গত 16টি টিউটোরিয়াল আমরা অনেক কিছুই কভার করেছি। আমরা দেখেছি ডিজিটাল রাইট কমান্ড, যার মাধ্যমে আমরা এলইডিকে অন এবং অফ করেছি। তারপর দেখেছি অ্যানালগ রাইট কমান্ড, যার মাধ্যমে 0 to 5 ভোল্টের মধ্যে নির্দিষ্ট কোনো কন্ডিশনে এলইডিকে অন অফ করেছি। তাছাড়াও ডিজিটাল রিড কমান্ড নিয়ে কাজ করেছি, যার মাধ্যমে কোনো সুইচ বা সেন্সর থেকে কিভাবে এর প্রেজেন্ট স্টেট রিড করতে হয়। অ্যানালগ রিডের মাধ্যমে পটেনশিওমিটারের ভোল্টেজ 0 to 5 ভোল্টের মধ্যে অ্যানালগ পিন দিয়ে রিড করেছি। আজকে পর্যন্ত যে কমান্ডগুলো আমরা শিখেছি ওইগুলো ব্যবহার করেই কমপ্লিট একটি প্রজেক্ট টাইপ টিউটোরিয়াল তৈরি করব, আর সেটি হচ্ছে এলইডি ডিমার। পটেনশিওমিটার ব্যবহার করে এলইডির উজ্জ্বলতা কম বেশি করব, অর্থাৎ পটেনশিওমিটারের নব পরিবর্তন করার সাথে সাথে এলইডির ব্রাইটনেসেরও পরিবর্তন হবে। এই সার্কিটটি আমরা ঠিক আগের টিউটোরিয়ালেই ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে একটু অন্যভাবে ব্যবহার করব। এখানে পটেনশিওমিটারের 1 নং এবং 3 নং পিন আরডুইনোর 5 ভোল্ট এবং জিএনডি পিনে কানেক্ট করব। পটেনশিওমিটারের 2 নং পিন আরডুইনোর অ্যানালগ পিন A0 তে কানেক্ট হবে। 330 ওহম রেজিস্টর ব্রেডবোর্ডে বসিয়ে এর এক প্রান্ত জাম্পার ওয়্যার দিয়ে আরডুইনোর পিডব্লিউএম পিন 3 এ কানেক্ট করব। এলইডির লম্বা পা রেজিস্টরের অপর প্রান্তে এবং ছোট পা জাম্পার ওয়্যার দিয়ে আরডুইনোর জিএনডি পিনে কানেক্ট করব। এটি একটি পটেনশিওমিটার। পটেনশিওমিটারের 1 নং পিন আরডুইনোর 5 ভোল্টে যাবে এবং 3 নং পিন জিএনডি পিনে যাবে। মাঝখানের পিন অ্যানালগ পিন A0 তে কানেক্টেড। এখন একটি 330 ওহম রেজিস্টর ব্রেডবোর্ডে বসাবো। রেজিস্টরের এক প্রান্ত যাবে এলইডির পজিটিভ টার্মিনালে, অন্য প্রান্ত থেকে আরডুইনোর পিডব্লিউএম পিন 3 তে কানেক্ট করব। এলইডির ছোট পা আরডুইনোর অন্য আরেকটি জিএনডি পিনে কানেক্ট করব। এই প্রজেক্টের জন্য সার্কিট কানেকশন মোটামুটি শেষ। মনে রাখতে হবে আমরা আউটপুটে লাগানো এলইডিকে ডিম করব, অর্থাৎ এর ব্রাইটনেস ভেরি করব। এটা আমরা পিডব্লিউএম পিন দিয়ে করতে পারি, অর্থাৎ ডিজিটাল ইনপুট পিন দিয়ে আমরা আরডুইনোর নির্দিষ্ট কয়েকটি পিনে অ্যানালগ ভোল্টেজ জেনারেট করতে পারি। পিডব্লিউএম টেকনিক ব্যবহার করে এর ডিউটি সাইকেল পরিবর্তন করে এলইডির ব্রাইটনেস পরিবর্তন করতে পারি। অলরেডি টিউটোরিয়াল 10-এ পিডব্লিউএম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার রিভিউ করে আসতে পারো। আমরা দেখেছিলাম আরডুইনোর পিডব্লিউএম পিন হচ্ছে 3, 5, 6, 9, 10 এবং 11 নং পিন। ইন্ট রিড পিন ইকুয়াল টু A0। A0 পিনের মাধ্যমে আমরা পটেনশিওমিটার থেকে 0 to 5 ভোল্ট রিড করব। ইন্ট পট ভ্যালু, এই রিড করা অ্যানালগ ভোল্টেজ আমরা পট ভ্যালুতে রাখবো। ফ্লোট এলইডি পিন, ডিম। এটা ফ্লোট কেন লিখলাম একটু পরে তা ক্লিয়ার করব। ইন্ট এলইডি পিন ইকুয়াল টু 3। 3 নম্বর পিডব্লিউএম পিনে আমরা এলইডি কে কানেক্ট করব। ইন্ট টাইম ডিলে ইকুয়াল টু 3। সেটআপ ফাংশনে যাব। পিন মোড রিড পিন। রিড পিন কি হবে? অবশ্যই ইনপুট। পিন মোড এলইডি পিন। এলইডি পিন কি হবে? আউটপুট। সিরিয়াল ডট প্রিন্ট 9600। সিরিয়াল মনিটরে রিড পিনের ভ্যালু আমরা অ্যানালাইসিস করব। গত টিউটোরিয়ালে ভোল্টেজ ক্যালকুলেশন করেছিলাম এবং বলে দিয়েছিলাম 2 ভোল্টে এলইডি অন করো। যেহেতু পিডব্লিউএম পিন আউটপুট হিসেবে ব্যবহার করেছি এবং নির্দিষ্ট কোনো ভোল্টেজে এলইডি অন করব না, আমরা আউটপুটে কন্টিনিউয়াস ভেরিয়েবল ভোল্টেজ চাই। তাহলে ডিউটি সাইকেল 0 to 255 পর্যন্ত ভেরি হবে,
ইনপুট 0 to 5 ভোল্ট ভেরিয়েশনের জন্য। আমরা জানি আরডুইনো 8 বিটে পিডব্লিউএম অপারেশন করে, যা ইতিমধ্যেই তুমি দেখেছো। 2 to the power 8 minus 1 equal to 255, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত ভেরি করে এই মানের মধ্যে। 0 to 255 এর জন্য 0 to 5 ভোল্ট পাওয়া যায়। এখন ভয়েড লুপ ফাংশনে যাব। পড ভ্যালু ইকুয়াল টু অ্যানালগ রিড পিন, এলইডি ডিম ইকুয়াল টু 255 ডট ডিভাইডেড বাই 1023 ডট কি জন্য দিলাম? ডট দিয়েছি 255 ডিভাইডেড বাই 1023, এর মান সবসময় ফ্লোট হবে, ভগ্নাংশ হবে, সেজন্য আমরা ডট দিয়েছি। এই ডট যদি না দিতাম তাহলে কি হতো? এই ডট না দিলে সে শুধু ইন্ট নাম্বার দেখাতো, অর্থাৎ 0 পয়েন্ট সামথিং এর মান আসতো, তাহলে শুধু 0 দেখাতো। ইন্টু পড ভ্যালু অ্যানালগ রাইট। পিডব্লিউএম লেখার নিয়ম হচ্ছে অ্যানালগ রাইট লিখে পিন নাম্বার লিখব, অর্থাৎ পিন 3 তে আমরা পিডব্লিউএম অপারেশন করতেছি, এবং এলইডি ডিম এখানে ডিউটি সাইকেল, এলইডি পিন কমা এলইডি ডিম সিরিয়াল ডট প্রিন্ট এলএন এলইডি ডিম ডিলে টাইম। সিরিয়াল মনিটরে পিডব্লিউএম এর মান আমরা চেক করব। এখন পুরো প্রোগ্রামটি যদি আবার রিভিউ করি, রিড পিন A0, এই পিনের মাধ্যমে অ্যানালগ ভোল্টেজ রিড করে পড ভ্যালু ইন্টিজারে রাখবো। পড ভ্যালু এখানে ইন্টিজার, কারণ 0 to 5 ভোল্টের জন্য এটি 0 to 1023 কারেসপন্ডিং ডাটা নেয়, যা ইন্টিজার। পিডব্লিউএম যেহেতু 8 বিটে 2 to the power 8 এ কাজ করে, তাই 255কে 1023 দিয়ে ভাগ করব, যা হচ্ছে এর রেজুলেশন, এবং অ্যানালগ পিন থেকে রিড করার ভ্যালু যা পড ভ্যালুতে রাখা আছে তার সাথে গুণ করব। পটেনশিওমিটার ভোল্টেজ 0 to 5 ভোল্টের মধ্যে ভেরি করে। একে আমরা 0 to 1023 এই 1024টি স্লটে অ্যানালগ রিড করে ভাগ করব। 0 to 255 হচ্ছে ডিউটি সাইকেল। এই 0 to 255 এর কারেসপন্ডিং 0 to 5 ভোল্ট পাওয়া যায়, এটি হচ্ছে পিডব্লিউএম ভোল্টেজ। এলইডি ডিম ইকুয়াল টু রেজুলেশন ইন্টু পড ভ্যালু। রেজুলেশন হচ্ছে 255 ডিভাইডেড বাই 1023 ইকুয়াল টু 0.2493। সাপোজ পড ভ্যালু যদি 1023 হয়, তাহলে এলইডি ডিম ইকুয়াল টু 255 ডিভাইডেড বাই 1023 ইন্টু 1023 ইকুয়াল টু 255। 255 ডিউটি সাইকেলের জন্য 5 ভোল্ট আউটপুটে পাওয়া যায়। এখন ধরো পড ভ্যালু ইকুয়াল টু 500, তাহলে এলইডি ডিম ইকুয়াল টু 255 ডিভাইডেড বাই 1023 ইন্টু 500 ইকুয়াল টু 124। এটি হচ্ছে এলইডি ডিম বা পিডব্লিউএম ভ্যালু। ডিউটি সাইকেল 255 এর জন্য 5 ভোল্ট পাওয়া যায়, তাহলে ডিউটি সাইকেল 1 এর জন্য 5 ডিভাইডেড বাই 1023 ভোল্ট পাওয়া যাবে। এখন ডিউটি সাইকেল 124 এর জন্য কত? 5 ডিভাইডেড বাই 1023 ইন্টু 124 ভোল্ট। 124 পিডব্লিউএম মানের জন্য 2.4 ভোল্ট পাওয়া যায়। এভাবে পড ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আউটপুটে ভেরিয়েবল পিডব্লিউএম ভোল্টেজ পাওয়া যায়, যা এলইডি কে ডিম করে। ডান পাশের চিত্রটি আবার যদি অ্যানালাইসিস করি, পটেনশিওমিটারের ভোল্টেজ 0 to 5 ভোল্ট পাওয়া যায়। এই 0 to 5 ভোল্টকে 0 to 1023 এ কনভার্ট করা হয়েছে অ্যানালগ রিড পিনের মাধ্যমে, অর্থাৎ 0 to 5 ভোল্টের এগেনস্টে 0 to 1023 মান পাওয়া যায়। ডিউটি সাইকেল হচ্ছে 0 to 255, 0 to 1023 মানের কারেসপন্ডিং 0 to 255 মানে কনভার্ট করা হয়েছে। এই 0 to 255 ডিউটি সাইকেলের জন্য আরডুইনোর 3 নং পিনে 0 to 5 ভোল্ট পাওয়া যায়, অর্থাৎ 0 to 255 এর কারেসপন্ডিং মান হচ্ছে 0 to 5 ভোল্ট।
এখন পটেনশিওমিটারের ভোল্টেজ চেঞ্জ করলে কি হবে? 0 to 5 ভোল্ট ভেরি হবে, তাহলে 0 to 1023 মানও ভেরি হবে, যেহেতু 0 to 5 ভোল্টের কনভার্টেড মান এটি। এই 0 to 1023 এর কারেসপন্ডিং 0 to 255 ডিউটি সাইকেলও চেঞ্জ হবে। 0 to 255 এর কারেসপন্ডিং মান 0 to 5 ভোল্টও চেঞ্জ হবে। এভাবে এলইডি ডিম হবে। এখন প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড করব। আপলোড। একটি এরর এসেছে, ডিলে টাইম। উপরে আমরা ডিলে টাইম না, টাইম ডিলে হিসেবে ইন্টিজার ডিক্লেয়ার করেছি। আপলোড। প্রোগ্রামটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন পটেনশিওমিটারের নব আস্তে আস্তে ডানে ঘোরাবো। এলইডির ব্রাইটনেস কমতেছে, কমতে কমতে একদম 0 হয়ে গিয়েছে। আবার বাম দিকে ঘোরাবো। ব্রাইটনেস আস্তে আস্তে বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। সর্ব বামে নিলে ব্রাইটনেস সর্বোচ্চ অবস্থায় থাকে। এভাবে পিডব্লিউএম পিন ব্যবহার করে এলইডির ব্রাইটনেস পরিবর্তন করা যায়। তুমি ইচ্ছা করলে ডিসি মোটরের স্পিডও এভাবে কন্ট্রোল করতে পারো। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট টিউটোরিয়াল আমরা প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য আরডুইনো ফর লুপ কিভাবে ব্যবহার করতে হয় দেখব।